হন্তদন্ত হয়ে আসতেই তোর রাত কাবার হয়ে গেল, তাই তো? তা ধীরে সুস্থে আসলে কখন এসে পৌঁছতি আমার কাছে? আমি আমি ঠিক বুঝে উঠতে পারছি না দিদা। এমন করে কথা বলছেন কেন? কিছু হয়েছে দিদা? এ কি এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন? আমি কি কিছু করেছি দিদা? এই যে লক্ষণদা, তুমি তো চলে এসেছো। না লক্ষণদা, এই যে জমিদার বাড়ির টাকাগুলো যে তুমি চুরি করে রেখেছো, সেগুলো কোথায় রেখেছো বলো তো? বন্যা, তুই এইভাবে কথা বলছিস কেন? আমরা তো লক্ষণদাকে ডেকেছি আলোচনা করার জন্য। আলোচনা করলেই বোঝা যাবে ভুলটা কোথায় হয়েছে। আমি তো মনে করছি না যে আলোচনার কিছু দরকার আছে, কারণ এখানে স্পষ্ট যে লক্ষণদা আমাদের জমিদার বাড়ি টাকা হাতিয়েছে এবং লাখ লাখ টাকা। দিদা দিদা থেকে আমি বুঝে উঠতে পারছি না গো। দিদিমণিরা এমনভাবে আমার সম্বন্ধে কথা বলছে, আপনি কিছুই বলছেন না। লক্ষণ, আলবাদ বলবো, সেই জন্যই কিন্তু তোকে ডাকা। দিদা বলুন। বন্যা যা কিছু বলেছে তা সব মিথ্যে প্রমাণ কর। লক্ষণ, আমার খাতাটা দাও তো, হিসেবটা একটু দেখি। জি জি। এই যে কথা, এই যে এই যে এই কথাটা দেখুন, এই পর্যন্ত এ সপ্তাহের হিসাব শ্রাবণদাও কিন্তু সবটাই দেখে দিয়েছে, সব ঠিক আছে গো। নবাব, এত হিসাব তো তোর দেখার দরকার নেই, বাঞ্ছারামের হিসাবটা দেখ। ওটা কোথায় বাঞ্ছারামের? বাবু হয়েছে কি দিদা, এই পাঞ্চারামের হিসাবটাতে এসেই না একটা ছোট গোলমাল লেগে গিয়েছে। মানে কীভাবে যে হিসাবটা গোলমাল লাগলো না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না গো। লক্ষণ, তাই বলে লাখ টাকার গরমিল হবে? আচ্ছা, তুই কি আমাদেরকে বোকা পেয়েছিস? হ্যাঁ, এই জমিদার বাড়ির লাখ টাকা কোথায় গেল? চাচু, থাক না, এইভাবে বলো না। নিশ্চয়ই লক্ষণদার এর পেছনে একটা না একটা ব্যাখ্যা আছে। লক্ষণদা, কি আর ব্যাখ্যা থাকবে মেগাপু? হয়তো সে বলবে যে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে এই হিসাবের খাতা ঠিকঠাক মতো ঘেটে দেখলে দেখা যাবে সে আজ পর্যন্ত অনেক টাকা এরকম করে হাতিয়ে নিয়েছে। বাহ বাহ, বেশ ভালো বলেছে দিদি, খুব ভালো বলেছে। এই তো প্রাপ্তি ছিল গো, আমার বংশ পরম্পরায় সারা জীবন এখানে কাজ করেছে, আমার জীবনটা সঁপে দিয়েছে এখানে, আর তার বিনিময়ে এই টাকা তোর সাথে অপবাদ দিচ্ছে। দিদা দিদা, আপনারও কি একই অভিমত? লক্ষণ, আমি তো তোকে বলেই দিয়েছি, তোর নিজেকে নিজেরই নির্দোষ প্রমাণ করতে হবে। তোর হাতে কোনো প্রমাণ আছে? লক্ষণ, তোমার হিসেবের খাতা কিন্তু তোমার হয়ে কথা বলছে না। দাদি, আমি একটু আগে বললাম না তোমাকে যে অতীতের এই হিসাব খাতা ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে যে লাখ লাখ টাকার হিসাব বন্ধ, মানে লাখ লাখ টাকা সে হাতিয়ে নিয়েছে। বন্যা, তুই থাম তো, কথাটা একটু কম বল, আমরা এখানে আছি। লক্ষণ, হিসাবের গরমিল মেলানোর বিষয়টা তোকেই প্রমাণ করতে হবে। গরমিল নেই সেটা তোকেই দেখাতে হবে। তুই বল আমাদেরকে কি ঘটনা ঘটেছে,
আমরা তোর কাছে জানতে চাচ্ছি। আমি তো জানি হিসাবে গরমিল করার মতন মানুষ তুই নোস, আমার চেয়ে ভালো কে জানে। তুই বল, শুনছি আমরা। দিদা, আবার আবার 7 পুরুষ ধরে আপনাদের সেবা করে আসছে। আমিও চেষ্টা করেছি, জানি না কখনো ভুল হয়েছে কিনা, কিন্তু আজকে আমাকে এখানে ডেকে যেভাবে কথাগুলো শোনানো হয়েছে, তোমার প্রাপ্য ছিল। আপনার এই হিসাব হয়তো আজকে মিলাতে পারছি না। কি বলবো জানো, তবে হ্যাঁ দিদা, একটা কথা, আজকের যে হিসাবটা গড় লেগেছে না, এই হিসাবটা আমি ঠিকই মিলিয়ে দেব, ঠিকই দেব। মা, নবাব, হ্যাঁ বলো। হিসাবটা আবার ভালো করে মিলিয়ে দেখ তো, কোথাও কোনো গরমিল আছে কিনা, আমরা ভুল করছি কিনা দেখ, ভালো করে দেখ। আমি তাই বলছিলাম, তুমি কি একটিবার দেখবে? এই যে এখানটায় যে বাঞ্ছারাম বাগানের হিসাবটা। বন্যা, এই বন্যা, কি হয়েছে রে? তোর দাদি এরকম করে চেঁচামেচি করছে, আমার লক্ষণ দেখলাম রেগে মেগে বেরিয়ে গেল। কি ঘটনাটা কি বলতো? কি আর হবে আম্মু, যা হওয়ার তাই হয়েছে। আর কি হয়েছে সেটা বলবি তো? লক্ষণদা যে চুরি করেছে সেটা দাদি আমার কাছে ধরা পড়েছে। হায় হায়, বলিস কি? হ্যাঁ, ওই যে বাঞ্ছারামের যে বাগান বাড়ির ফলের হিসাবগুলো, এগুলো গরমিল করেছে। আমার যতদূর মনে হয় যে ভাইজান, 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 সত্যি সত্যি কি লক্ষণকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? ঘটনাটা কি সত্যি? বের করে দিয়েছি না কেউ বের হয়ে গেল, আমি ঠিক তোমাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি তো আমি কিছু বললেই বলবেন আমি বেশি বেশি কথা বলি। লক্ষণকে আমি সব সময় সন্দেহ করছি। আমার মনে হয়েছে ও আমাদের টাকা পয়সা মেরে খাচ্ছে। ভালোই হয়েছে, দুষ্ট গরু থাকার চেয়ে শূন্য গোয়াল থাকা অনেক ভালো। কি ব্যাপার, কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। তোমাদের সবার প্রিয় লক্ষণদা, সে এখন চোর। কি বলছে বাবা ও? লক্ষণদা কি চুরি করেছে? আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা আগ বাড়িয়ে কেউ কিছু বলতে যেও না, কারণ তোমরা সবসময় তিলকে তাল বানিয়ে ফেলো। হ্যাঁ বাবা, তুমি বলতো। হ্যাঁ রে মা, আমাদের যে ওই বাঞ্ছারামের বাগানটা আছে না, ফলের বাগান, ওই বাঞ্ছারামের বাগানের হিসেবে বেশ কিছু গরমিল দেখা দিয়েছে। হিসাবে তো ভুল হতেই পারে, লক্ষণদা তো দিন শেষে একজন মানুষ, তাই না? সে তো ভুলের ঊর্ধ্বে না। তুমি একদম ঠিক বলেছো, সে ভুলের ঊর্ধ্বে না, সে একজন মানুষ, সেটা আমরা সবাই জানি। কিন্তু লক্ষণদা কি করেছে জানো তো? কি করেছে বন্যা? লক্ষণদা নিজের ভুলের প্রমাণটা না দিয়ে সে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে বের হয়ে চলে গেছে। তোমরা না আসলে তিলকে তাল বানানোর পর্যায়ে নিয়ে গেছো। বাবা চলো তো, চলো কোথায়, আসো আসো। কেমন ঢংটা করলো? এখন মনে হচ্ছে যে আমাদের লক্ষণদাকে আসলে বিশ্বাস করা, প্রথম থেকে বিশ্বাস করা উচিত না। আমাদের বিশ্বাসের এইভাবে একটা মূল্য দিল। আর এই বৃষ্টিও তো লক্ষণদাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে আমার। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি তো কোন আমি জমিদার বাড়িতে ঢুকে কোনো কাজই করতে পারি নাই, এইবার কিন্তু একটা বিরাট কাজ করে ফেলাইছি। কি এমন কাজ করে ফেলাইছেন? কাকা,
সংসারে আগুন লাগাই দিছি। কার সংসারে আগুন লাগাইছস? জমিদার বাড়ির সংসারে। কোন বউর সাথে? আরে বউ না, বউ না, ওই যে লক্ষণ আছে না, লক্ষণ, লক্ষণ আর বড় জমিদারের সাথে আগুন লাগাই দিছি। আপনি কইছিলেন না একটা পেজগি খেলানোর জন্য, সেই পেজগিটা খেলে দিছি। কস কি? কি বেশি খেলছস? কাকা, ওই যে বাঞ্ছারামপুর ফলের বাগান আছে না, ওই ফলের বাগানের হিসাব নিয়া লক্ষণের নামে জমিদারের কাছে বিচার দিছি। সে উল্টা পাল্টা করে, এইটা শুনে তো সে খেপে গেল। কি বলিস? ওরা সব পুরুষ ধরে আমার সাথে আছে, ওরা হচ্ছে আমার একনিষ্ঠ, ওরা কখনো এটা করতে পারে না। আমি আবার কইলাম যে জি জমিদার সাহেব, মানে 1 2 3 4 5 6 7 7 নম্বর এসে কিন্তু চরিত্র স্কুল হইতে পারে। এইটা শুনে তো সে আরো খেপে গেল। তখন আমি তার যুক্তিতে বুঝাইলাম, আগে যে ফলের দাম 10 টাকা ছিল, কিন্তু ফলের দাম 20 টাকা। তাও মানে নাই, সে আমার চিন্তা খেতে দিছে। পাশে আবার ওই যে শ্রাবণ সাহেব, ছোট জমিদার, সে ছিল, সে আমার যুক্তিটা খাইছে। সে আমার বাপের বুঝাইছে, হ্যাঁ এটা হইতে পারে। এখন কি বুঝালেন কাকা? এখন লক্ষণ ওই জমিদার ফুটবলের মতো লাঠি দেখাতে দিব, আর আপনি তারে ক্যাচ করবেন। একদম জায়গা মতো হাত দিছিস। আমি কাটা দিয়ে কাটা তুলব। ওই জমিদার বাড়ির প্রত্যেকটা ইট আমি খুলে নিয়ে আসবো। ওই জমিদার বাড়িটা আমি শ্মশান বানা দেবো। জি, জি, মাসি। পাগল বাচ্চা। কাকা, দেবো দেবো, চল। বলিস কি, লক্ষণ নিজে নিজে রাগ করে বেরিয়ে গেল? হ্যাঁ, কি অদ্ভুত না আম্মু। আমি তো ভেবেছিলাম যে লক্ষণদা মনে হয় দাদি আম্মিকে ভুল ভালো অনেক কিছু বুঝিয়ে ছাড়বে, কিন্তু না, লক্ষণদা নিজে রাগ করে বেরিয়ে গেল। এতে আশ্চর্য হওয়ার কি আছে? এছাড়া ওর আর কোনো উপায় ছিল? ও যদি স্বীকার করতো টাকাটা নিয়েছে, তাহলে তোর দাদি কি করতো? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। তার চেয়ে ভালো হয়েছে না ও নিজে রাগ করে বেরিয়ে গেছে। এটা ওর একটা কৌশল। আপা, লক্ষণকে তুমি আর পাচ্ছ না। এসো। ও যে রাগ করে বেরিয়ে গেল আর ফিরেনি। জমিদার বাড়ির লাখ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে, এখন আর কি করে ফিরবে বলো? ওখানে যে ধোপার বউটা এলো, ও আগের টাকা সহ সব টাকা চাইছে। হিসাবপত্র তো কিছুই জানি না, এখন কি করি? বড় মেয়ে কি আর বলবে, বলো পরে আসতে, পরে আসলে ওকে হিসাব নিকাশ বুঝিয়ে টাকাটা দিয়ে দেবে। ও তোমরা সবাই এখানে? আচ্ছা, তোমরা কি লক্ষণদাকে কেউ দেখেছো? এটা কোনো কথা বলে বৃষ্টি আপু? এমন ভাব করছো যেন বাড়ির পরিস্থিতি তুমি কিছুই জানো না। লক্ষণ আর এ বাড়িতে ফিরবে না বৃষ্টি, চিরতরে চলে গেছে। কিন্তু তাহলে কিভাবে হবে? তোর আবার লক্ষণ কি কেন দরকার? দাদির ওষুধের বক্সটা দেখলাম, ওখানে কত ওষুধ লাগে, কি পরিমাণে খরচ। কিন্তু কিছু কিছু ওষুধ আবার লাগবে নতুন করে, এগুলো লক্ষণদা ছাড়া কিভাবে হবে? বৃষ্টি, এখন থেকে আমাদের সব কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। লক্ষণ ছাড়াই আমাদেরকে চলতে শিখতে হবে। শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো অবস্থা। তোমরা কি কেউ লক্ষণদাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দিয়েছো? তোমাদের তো শুধু অভ্যাস কারো উপরে একতরফা অভিযোগ দেওয়া। কি বলছিস মা? তুই কি এখন ওই চোরের পক্ষ নিবি? লক্ষণদা চোর না, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। দেখেছো তোমার মেয়ের কথাবার্তা? দেখেছো ও একটা গন্ডগোল পাকিয়ে ছাড়বে। আমার মেয়ের বিষয় নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই নিজের চরকায় তেল দে। আপা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আশ্চর্য তো, আমি কিন্তু বুঝতে পারলাম না। আম্মু তুমি কি বুঝতে চাও? আর তুমি আশ্চর্য হওয়ার কি আছে? হ্যাঁ, একটা দিন লক্ষণদা নাই, তাতে বাড়ির অবস্থা দেখেছো কি অবস্থা? কেন এরকম তো হবেই, সব কাজ তো লক্ষণ করতো, আমাদের তো কোনো কাজ ছিল না। কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। এই যে কোথায় কি কোথায় ছেলে তোমার ছেলেকে কোথায় রেখেছো? আমার ছেলে ছেলের জায়গায়। পুলিশ খুঁজতেছে তাকে, পুলিশ তন্ন তন্ন হয়ে তাকে খুঁজতেছে। মোটের উপর বল দাও ছেলে এখন কোথায় রয়েছে? পুলিশ তারে খুঁজবে কেন? কেন খুঁজতেছে? এই যে ফাগুন দাদার হাতে মোটের উপর যে অস্ত্রটা,
সেটা কে তুলে দিয়েছে? আর কি এইসব আবল তাবল কথা কও? এই ফাগুনের রাতে আমার ছেলে পিস্তল দেবে কিসের জন্য? ওকে তো জীবনে পিস্তল কি এসে জানেই না। শোনো, তোমার ছেলে ওই ফাগুন দাদার হাতে অস্ত্র তুলে দিয়েছে। মোটের উপর সেই অস্ত্র দিয়ে বৃষ্টি দিদিমণিকে সে গুলি করেছে। তো এখন তোমার ছেলে কোথায় রয়েছে সেটা আমাকে বল দাও, আমি থানায় গিয়ে ওসি সাহেবকে বলতে মানে। বলো বলো কোথায় রয়েছে? তোমার কাছে কি প্রমাণ আছে? ওই প্রমাণ তো পুলিশ পেয়ে গিয়েছে। অত্র অঞ্চলে একজন মাত্র মানুষ সে প্রকাশ্যে বুলি বেড়ায়। কি বুলি বেড়ায়? যে আমার কাছে অস্ত্রের ভান্ডার রয়েছে, বন্দুক, পিস্তল, রাইফেল রয়েছে। সেই লোকটাকে তুমি 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 প্রকাশ্যে বলেছো। আর এরকম তো কত লোক কত কিছু কয়ে বেড়ায়, হান করেঙ্গা ত্যান করেঙ্গা, তাই বলে অরিজিনালি সে করে? তুমি তো আমার সামনেও বলেছো, মেলাবার বলেছো যে তোমার কাছে মেলা অস্ত্র রয়েছে। আমি তো শুনেছি, গ্রামের মেলা লোকজন শুনেছি। এখন কথা হচ্ছে কি, ছেলেকে কোথায় রেখেছ মোটের উপর সেইটা বল দাও, পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাক। সে কোথায় রয়েছে বলো বলো বলো। আরে ছেলে গেছে মামা বাড়িতে, ওর মামা মামি অনেকদিন ওরে দেখে না, কান্নাকাটি করছে, তারপরে পাঠাই দিছি ওর মামা মামির সাথে দেখা করতে। খুব ভালো কথা, এটা শুনে খুব ভালো লেগেছে। এখন এই যে মামবাড়ি গেছে, সেই মামবাড়িটা কোন জায়গায়? মামা বাড়ির জায়গায়। কোন অঞ্চলে, কোন জেলায়, কোথায় সেইটা বল দাও। এত কিছু বলতে পারবো না আমি তোমার। ঠিক আছে, তাহলে ওই যে পুলিশ দিয়ে সেখান থেকে ধরে নিয়ে আসবে রে। আর যদি পুলিশ খুঁজে না পায়, তাহলে তোমার এই সেই ওই হাত কড়া দিয়ে ভেঙে ওই ধার করে টানতে টানতে নিয়ে যাবে। এখন কি করবা? মামু বাড়ির ঠিকানা বল দাও, মোটের উপর আমার কাছে বল দাও, আমি পুলিশের কাছে বলতে পারি। কোন এলাকায়? বুঝতে পেরেছি, আমার যা বোঝা হয়ে গেছে। এখন ওই যে থানায় যাচ্ছি আমি, ওসি সাহেবরে যে বলতেছি যে সে মামবাড়ি গেছে, এই যে ওই তোমাকে নিয়ে যাক, থানায় চললাম। রমজান, আব্বা এই বর্তলার কইয়া গেল পুলিশটা কি তোরে খুঁজতেছে? হ্যাঁ, এ কথা শুনে তো আমার একদম টেনশনে অস্থির অস্থির লাগতেছে। কি পুলিশটা কি ধরে নিয়ে যাবে? যদি থানায় হাজিরা না দিস আমারও নাকি ধরে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, কি সিদ্ধান্ত তুই তাড়াতাড়ি জানা, আমি কিন্তু অস্থির হয়ে গেলাম টেনশনে। হ্যাঁ, তাড়াতাড়ি জানা, তাড়াতাড়ি জানা। কাশেম এসব কথা তোমাকে বলেছে? যে করতে আমারে বলছে, আরো বলছে কি জানেন? দাদা, তুমি বুঝতে পারছো না, তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে এবং সেটা নিয়ে আমি আর বৃষ্টি আপু কাজ করছি। তোমার তালিকাটা আমরা চেক করেছি এবং সেখানে বিশাল একটা গরমিল পেয়েছি।